আমার শাশুড়ি আমাকে ব্ল্যাক ম্যাজিক করে আমার পেটের সন্তান নষ্ট করে দিত। আমার শ্বশুর শাশুড়ি কখনো মন থেকে আমাকে মেনে নিতে পারেনি, তা আমি কখনোই বুঝতাম না। আমরা দুজনে পছন্দ করে বিয়ে করেছিলাম। বিয়ের আগ থেকে আমাদের সম্পর্কের কথা শ্বশুর শাশুড়ি সবাই জানতো। তখন তারা তাদের ছেলেকে কোনো রকম মানা করেনি, কিন্তু আমার বাসা থেকে কেউ এটা মেনে নিতে পারেনি। আমি বড়লোক ঘরের মেয়ে ছিলাম, তাই কেউ আমাকে আপত্তি করেনি। বিয়ে হলো, ভালোই চলছিল আমাদের জীবন, কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন আমার বাবা মা আমাকে পরিচয় দেয়নি। আমার শ্বশুর শাশুড়ি চিন্তা করেছিল আমি বড়লোক ঘরের মেয়ে, যেহেতু সেহেতু আমার পরিবার তাদেরকে টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিবে, স্বর্ণালংকার দিবে। যখন আমার বাবা তাদেরকে কিছুই দেয়নি, তখন থেকে শুরু হতো আমার সাথে অশান্তি। আমি রান্না করতে পারি না, আমি কোনো কাজ গুছিয়ে করতে পারি না, আমি একটা কালো মেয়ে। কি দেখে তার ছেলে আমাকে বিয়ে করেছে এসব নিয়ে অশান্তি করত। আমার স্বামী এসবের সবকিছুর প্রতিবাদ করত, আমি কোনো উত্তর দিতাম না। এমন দিনও হয় আমাকে আমার শাশুড়ির সাথে তুলনা করতো সবাই, বলতো তোর শাশুড়ি থেকে তোকে বুড়ি লাগে, কি দেখে যে বিয়ে করলো জানি না। মন খারাপ করে বসে থাকতাম। আমার স্বামী আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করত। তাতে কি হবে, তাদের মানসিক অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। তারা বলে তাদের ছেলেকে অন্যত্র বিয়ে দিলে মোটা অঙ্কের টাকা, স্বর্ণ অলংকার, সুন্দরী বউ পেত। আমাকে বিয়ে করে তারা কি পেল, কতটা লোভ তাদের। তাদের এসব কথায় কান না দিয়ে আমি ঘরে বসে সামান্য কাজ করতাম, যার বিনিময়ে সামান্য ইনকাম হতো। সেই ইনকামের টাকা আমার শাশুড়ির হাতে আমি দিয়ে দিলাম না কেন, তা নিয়েও অশান্তি করে। আমার সংসারে কত টাকা ইনকাম করি তা তাদের দিতে হবে, আমি আকাশ থেকে পড়ি, কি বলে তারা। আমার স্বামী এসব কথা শুনে রোজই প্রতিবাদ করত। আর এসব প্রতিবাদ সে কেন করে, তার জন্য আমার শ্বশুর শাশুড়ি বলতো আমি নাকি আমার স্বামীকে তাবিজ করে রেখেছি। এসব কথা শুনেও আমি এই সংসার পড়ে থাকতাম শুধু আমার স্বামীর জন্য, কারণ আমার স্বামী আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতো, যার কারণে আমার মন চাইতো না আমি এই সংসার ছেড়ে চলে যাই। আমার শ্বশুর শাশুড়ি যখন দেখলো আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করা যাচ্ছে না, তখনই আমার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করা শুরু করলো। আর আমি দিনকে দিনে অসুস্থ হতে থাকি। কোনো কিছুই ভালো লাগতো না, শুধু উল্টোপাল্টা চিন্তা করতাম, ঘরে অশান্তি করতাম। এ দেখে আমার একটু সন্দেহ লাগলো। এদিকে আমি যদি কনসেপ্ট করতাম তাহলে বেশি দিন থাকতো না। এভাবে অনেক দিন চলে যায়। আমি একজন হুজুরের শরণাপন্ন হই, তাকে সব কিছু খুলে বলি। সে আমাদের কিছু জিনিস দেয় এবং নিয়ম বলে দেয়। আমরা দুজনেই হুজুরের পরামর্শ অনুযায়ী চলতে থাকি। আল্লাহ তাআলার রহমতে আমি আবার কনসিভ করি। আমি যে বাচ্চা কনসিভ করেছি তা আমার শ্বশুর শাশুড়ি কেউ জানতো না, একমাত্র আমি আর আমার স্বামী ছাড়া। তারপরে আমার আল্লাহর রহমতে একটা ছেলে সন্তান আল্লাহ আমাকে দান করেছে। তারপর আমার স্বামী তার মা বাবাকে জানায়, তারা শুনে দেখতে আসে। দেখতে এসে বলে আমার ছেলেটা কেন কালো হলো, কেন তাদের মতো হলো না, বাসাটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি, সবকিছু কেন সাজানো, দেখে তাদের ভালো লাগে না, এসব কেন করেছি। তারা তার কৈফিয়ত চায়। ছেলের জন্য ব্যবহারিক জিনিস কেন কিনলাম, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে আমার সাথে অনেক কথা কাটাকাটি হয় তাদের। এখন তারা বলে এই ছেলে নাকি তার ছেলে না, এই বাচ্চা নাকি আমার অবৈধ সম্পর্কের ফল। তা শুনে আমার স্বামী তাদেরকে অনেক কিছু বলে, তারা চলে যায়। তারপর আমার স্বামী বলে যারা এতদিন আমাদের ক্ষতি করেছে তাদেরকে আমি মাফ করে দিয়েছিলাম, এখন আর না। আমার ছেলেকে যারা সহ্য করতে পারবে না, আমিও তাদেরকে সহ্য করতে পারবো না। বাচ্চা হবার পরে আমার মা বাবা আমাকে মেনে নিয়েছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চাইতো না আমার স্বামী আমাকে এত ভালোবাসুক। তারা চাইতো তাদের সন্তান তাদেরকে ভালোবাসুক, আমাকে না। এই গল্পটি এখানেই শেষ করছি। আর এই গল্পটি একটি বাস্তব ঘটনা, যা একটি আপু আমার কাছে লিখে পাঠিয়েছে। তাই বিয়ের আগে প্রত্যেকটি মেয়ের ভেবে চিন্তে বিয়ে করা উচিত। আর প্রেমের সময় সবাই মা মা বলে ডাকে, প্রেম শেষ হয়ে গেলে তখন আর কেউ ভালোবাসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।